মানুষ যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওগো পৃথিবীর মানুষ, কি এমন জিনিস তুমি দুনিয়াতে পেলে তোমার রব থেকে তুমি দূরে সরিয়ে গেলে? কোন জিনিস তোমাকে রব থেকে দূরে সরিয়ে দিল? কেন তুমি গুনাহ করছো? এই চোখ দিয়ে যে তুমি গুনাহ করছো, এই চোখ তো পৃথিবীর মানুষ তোমাকে দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। এই কান দিয়ে তুমি যে গুনাহ করো, কান দিয়ে যে গান শোনো, অবৈধ কথাগুলো কান দিয়ে শোনো, এই কানগুলো পৃথিবীর কোনো গায়ক তো দেয় নাই। চোখ দিয়ে গুনাহ করো, পৃথিবীর কোনো নায়ক তো তোমাকে এই গুনাহ এই চোখগুলো দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তাহলে কেন তোমরা গুনাহ করো? আপনি যা করছেন সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিন্তু দেখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যাই করো না কেন সব কিছু রেকর্ড হচ্ছে। তোমার দুই ঘাড়ে দুটো ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিয়েছি, দুটো সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছি। তুমি যা করছো সব কিছু রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। মানুষের খাসরাত হলো এই যে মানুষের সম্মুখে গুনাহ করে না। কোনো পিতা তার সন্তানের সম্মুখে গুনাহ করে না, করে নাকি? কোনো মা তার সন্তানের সম্মুখে গুনাহ করে না। প্রত্যেকটা মানুষ সে গোপনে গুনাহ করতে ভালোবাসে, ঠিক কি না? মানুষ কোন সময় গুনাহ করে বলুন তো? মানুষ যখন মনে করে আমি তো একাকী, আমাকে তো কেউ দেখে না, ওই সময় মানুষ গুনাহ করতে ভালোবাসে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তুমি মনে করছো তুমি একা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি মনে করছো তুমি একা, কিন্তু তুমি একা নয়, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আপনি যাই করেন না কেন সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতে পান। মানুষ ওই সময় গুনাহ করতে বেশি ভালোবাসে সে যখন মনে করে আমি যদি গুনাহ করি পৃথিবীর মানুষ কে আমাকে আটকাবে। আই ডোন্ট কেয়ার, আমি তো কাউকে কিছু মনে করি না, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, ঘরের ভিতরে আমি একা, পৃথিবীর মানুষ আমাকে কেউ দেখে না। এখন যদি গুনাহ করি পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে ওত পেতে বসে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোর দিকে তাকিয়ে আছি, তুই যাবি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে তাকিয়ে থাকেন। মানুষ যেভাবে তাকায় আল্লাহ তাকারও এরকম না। মানুষ অনেক সময় অমনোযোগী তাকায় না? মানুষ এক জায়গায় বসে আছে, সম্মুখ দিকে একজন মানুষ চলে গেল, আরেকজন এসে ডাক দিয়ে বলে, ভাই সামনের দিকে একজন মানুষ গেল, আপনি কি দেখতে পেলেন নাকি? লোকটি তখন একটি টেনশনের ভিতরে ছিল, অন্য একটি কথা ভাবছিল, সে তাকিয়েছিল কিন্তু সে দেখতে পায় নাই, কারণ অমনোযোগী ছিল। তাহলে আল্লাহ কি এভাবে অমনোযোগী তাকায় নাকি? না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওত পেতে বসে আছেন। যেমন শিকার করতে গেলে খুব সাবধানে যায়, অস্ত্র তাক করে খুব সাবধানে করে, নিঃশ্বাস ফেলে তো নিঃশ্বাস খুব সাবধানে ফেলে, পা ফেলে তো খুব সাবধানে ফেলে, এমনভাবে সেই ব্যক্তি শিকারের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের দিকে তাকিয়ে থাকে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবেন এই ধরার সময় আপনি কিন্তু আর ছাড় পাবেন না। আল্লাহকে ভয় করতে হবে যে আমি গুনাহ করছি, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়েছে, আমাকে তো ডাক দেয়, বান্দা কেন গুনাহ করছো তুমি? কি জিনিস তোমাকে দূরে সরিয়ে দিল রব থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলে, বান্দা গুনাহ করিস না। গুনাহ এমন একটি বিষয়, মানুষ দুনিয়াতে যত বেশি গুনাহ করে তার রব থেকে সে তত দূরে সরে যায়।